বিলাল ভাই, এই পানিটা একটু মাপেন দেখি, এই জায়গা পানিটা কতটুকু আছে? এই যে দেখেন, এটা এই পর্যন্ত আছে। তার মানে এর চাইতে যদি 2 ফিট উপরে মাটি ফালাই তাইলে এই জায়গাটা উঁচু হয়ে যাবো গা। হ্যাঁ, উঁচু হয়ে যাবে। হ্যাঁ, এই যে যদি 2 ফিট উঁচা করা যায়, আরো মনে করেন এখানে আছে হইলো 2.5 ফিটের মতো না 2 ফিটের মতো, 2 ফিটের মতো। এটা আপনার ধরেন 2 ফুট আছে, 2 ফুট আছে। যদি টোটালে 4 ফিট মাটি ফালানো হয় তাহলে এই জায়গাটা সবসময় শুকনা থাকবে। শুকনা থাকবে না? এখন কথা হইলো কোনটা, যদি খামার করার উপযোগী করা হয় তাহলে এখানে 4 ফিট মাটি ফালাইতে হইব। আমরা এই বর্ষাকালে আসার মানিটা কি, যে বর্ষাকালে এখানে কতটুকু পানি হয় একমাত্র এটা দেখার জন্য, ঠিক না? যারা খামার করবে তারা যেন দেখে যে এই বর্ষাকালে এখানে কতটুকু পানি হয়। আমাকে অনেকে প্রশ্ন করে যে চরে, এই পালের চরে কতটুকু পানি হয়, বর্দিয়ার চরে কতটুকু পানি হয়। আমি কিন্তু এই উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা করা, এর জন্যই আসা। আচ্ছা, এইখানে মনে করেন এই পানি যে আছে, এখানে যে পানি আছে, এখন এই মাটিটা ফালাইলাম মনে করেন 4 ফিট। এখন যিনি খামার করবেন 50টা গরু পালবেন, কারণ 50টা গরু পাললে শুকনার দিনে গরুগুলো চারিদিকে ঘুরা ঘুরা খাবে, ঠিক না? আর যখন নাকি এই বর্ষা হয়ে যাবে তখন গরুর খাবার কি দিব, কেমনে দিব? আপনার তখন আপনার বিষয় লোকে এনে ধরেন আপনার যে জায়গাটা আপনি উঁচা করে বাঁধবেন, ধরেন আপনার 2 ফুট আছে এখানে, ঠিক আছে? তো 2 ফুট আছে, তারপরে আপনার 4 ফুট মাটি যদি ফালান, ঠিক আছে? মাটি ফালানোর পর উঁচু হয়ে গেল, ওই জায়গাটার ভিতরে গরুটা বাঁধলেন, ঘর রাখলেন, ঠিক আছে? ওই ঘরে থাকলো, তারপরে বাইর করে রাখলেন, তারপরে আপনার ওই চটটার যেসব পানি উঠে যাবো, যে আপনার কমলি ঘাসগুলো আছে না, কলমি ঘাস, কলমি ঘাসগুলো আছে, ওইগুলা কিছু মনে করেন বন্যা দিলে এটা যত পানি হয় এত উঠবো, ওইগুলা কাটতে ওই গরুর খাবার দিতে পারবো। এরপর আপনার এদিকে যে নটা ঘাসগুলো আছে, এগুলা মনে করেন আপনার এই যে আশেপাশে যে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলা যেটি দেখতেছে, এগুলো কাটলে কি বাধা দিবে না কেউ? না না না, এগুলো কাটলে বাধা দিব না। আর ওই ঘাসগুলা ওটাও যদি কলমি ঘাসটা লাগায় ওটাও খাইতে পারবো, তাহলে আর সমস্যা নেই। নিজের ঘাস হয়ে গেল। 2 মাস পানি থাকবো, অলরেডি 2 মাস থাকে পানি নিচে, আরো কমে থাকবো, আরো 1.5 মাসের ভিতরেও যেতে পারে। আচ্ছা, আমি এই যে 2 মাস গরুরে খাবারের জন্য এখানে কলমি ঘাসের ব্যবস্থা করে দিলে তাইলে অনায়াসে আবার খামারটা চলবে, তাই না? কারণ দেখা যায় তখন খাবারের সংকট হয়ে গেলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে না, ওই সময় আপনার ওই জিনিসটা এই জায়গার ভিতরে এরকম প্রসেসিং নেই, সমস্যা নেই। এছাড়াও আপনার ওই কমলির চাষ না করলো জমির আরো কিছু জায়গায় মনে করেন ও হেনে হেনে এক জায়গায় একটা নৌকা দিয়ে মনে করেন নাই না ওই ঘাস খাবার করতে পারবো, শুকনা থাকলে ওই 4 ফুট। এই যে পিছনে যে বাড়িঘর গুলো দেখা যাইতেছে, এই বাড়িঘর গুলো ডুবে গেছে, কারণ হইলো কি এনারা উঁচা করে নাই, তাই না? হ্যাঁ, তারা হইলো এইগুলো উঁচা করে নাই, এই বিদায় হেরা হইলো আপনার এই উন্নয়ন সিজন আইবো, এই বর্ষার সময় হইলে যদি পানি হয় এটা এখন নিজস্ব কোনো জায়গা নাই এটা। আচ্ছা, এই কারণে হেরা চলে গেছে, কারণে আবরে আপনার ওই আশ্বিন মাসে পানি যে সময় যাবো গা, এখানে আবার আইসা ওনারা ভাড়াও লয় নাই। এরা হলো মনে করেন আপনার ভাড়া আছে না, এরা হলো মনে করেন আপনার বছরে এই 4000 5000 এরকম করে দেয়, এরকম করে একটা বিঘায় দিয়া। এরা কি করে আগে আয়ের উৎস কি? শুধু এরা হলো গরু পালে। এই যে সাইডটা যে বাড়ি ঘর যেটি আছে, কিছু ঘাস বনে একটা করে ফসল করে কেউ, এগুলো গরুর খাবার জন্য, ঠিক আছে? আর এই সেই সব জায়গাগুলো এই যে এদিক যেগুলো আছে এটি সব মনে করেন গরু ছেড়ে দেয়, সুন্দর মতন খাই, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আইসা পড়ে। মানে এরকম সিস্টেমই আমার এক ভাই, উনি সুদূর অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়ার থেকে উনি করতে চাচ্ছেন। এখন কথা হইলে কি, উনি যদি করতে চায় ওনার এখানে মাটি ফালান লাগবে 4 ফিট। এখন মনে করেন 5 বিঘা জমি নিল, 1 বিঘার থেকে যদি মাটি উঠায় ফেললে এখানে 4 ফিট মাটি উঁচা করলে একটা ট্যাগ হয়ে গেল। ওই ট্যাগ হয়ে গেলে একটা শেড বানাইলে গরু পালন করতে পারবে। এখন খাবারের ব্যবস্থাটাও সেটাও জিজ্ঞেস করা হইলো আপনাকে, সেটাও বলে দেওয়া হইলো যে কলমি ঘাস বুইনা দিলে বর্ষাকালে সেটা খাইতে পারবো, তাই না? এখন কথা হইলো কোনটা, যে আপনাদের এখানে তো জমি ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, ভাড়া পাওয়া যায়, অনেক ভাড়া পাওয়া যায় না? আর খামার করলে এখানে নিরাপত্তাটা কি আছে? নিরাপত্তা হলো আপনার এই জায়গার ভিতরে, ঠিক আছে? আপনার এমনি আছে না যে চোর ডাকাত, এগুলা এই চরের ভিতরে নাই, আগে ছিল, ঠিক আছে?
এগুলো বর্তমানে নাই। এখানটা সব অঞ্চল মনে করেন আপনার এখানে হাজার হাজার গরু, একটা ফ্যামিলিতে 40টা 50টা গরু পালে, একজন দুইজনও পালে, এরা থাকতেছে এই যে বাড়িঘর লইয়া, এমনি ওইগুলা কোনো সমস্যা নাই। আর আপনার যে জমিনটা নিবেন আপনার খামারের জন্য, এটা মনে করেন আপনার 2 বছরের ডকুমেন্ট করলেন কি 3 বছরের 5 বছরের, 5 বছরের নিচে করা যাবে না। 5 বছরের কি লেগে, কারণ একটা বড় পুঁজি খাটাবে। হ্যাঁ, একটা পুঁজি খাটাবে, এই জমিনটা আবার উঁচু হবে, ঠিক আছে, এটা হবে না। আবার এগুলো একটা কথা থাকবো যে এই শেষ হয়ে গেলে যদি আপনি রাখেন, না যদি রাখেন তাহলে ওই জমিনটার একটা সমান করে দিতে হবে। যদি না রাখলে, আর যদি রাখি আমরা তাহলে তো চলে গেল। আর মালিকের সাথে কথা বলে নিতে হবে যে আমি কি ভরাট করে দিয়ে যাব নাকি এরকমই থাকলে চলবে আপনার। সেটা করে একটা স্ট্যাম্প লিখিত থাকবো যে একটা মালিকে আপনি করলেন, একটা মালিকে হঠাৎ করে বললো যে আমি এখানে খামার করবো ভাই আপনার জমি। আচ্ছা, আমরা যে এখানে আছি এখন, এই জায়গাটার নাম কি? এটা হলো পালচর। পালেরচর। পালেরচর কি উত্তর দক্ষিণ আছে কোনো? হ্যাঁ, পালচর হলো আপনার দক্ষিণে, দক্ষিণের, আর উত্তরে হইলো চরটা। আমরা কোন চরে আছি? আমরা হলো আপনার উত্তর সাইডে আছি। উত্তর সাইড, উত্তর পালের চরে আছি। উত্তর পালের চর। এটা কোন থানায়, কোন মুজায় পড়ছে? এটা হলো আপনার লোহজন, আপনার মোজা। হ্যাঁ, লোহজন মোজার ভিতর পড়ছে। লোহজং মুজায় পড়ছে। আর থানা হলো আপনার আমাগর থানা হলো আপনার জাজিরা। এখানকার থানাটা হলো আপনার মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থানা, মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা। লোহজন থানায় পড়ছে এটা। আর ওই পালা আপনার ওই সাইডটা, আর আমাকে ওই সাইডটা যেটা, এটা হলো আপনার জাজিরা থানা। জি, ঠিক আছে, শরীয়তপুর। হ্যাঁ, এখন বর্তমানে আমরা আছি চরলোহজনের ভিতরে আছি। চরলোহজংয়ে আছি। এখানে যাতায়াতের ব্যবস্থাটা কোন দিক দিয়ে সুবিধা? এটা হইলো আপনার এদিক থেকে, ঠিক আছে, আপনার পালচর এখান থেকেও সুবিধা। আর ওখান থেকে যদি লোহজন থেকে আসে, চরলোহজন দিয়া ওখান থেকে হলো একটু ঘুলা, ঠিক আছে, জায়গা মেলা অনেক, খুব জায়গা, শর্টকাট জায়গা নাই। পালেরচরটা সহজ ভাবে আসা যায়, পালচর এদিক দিয়ে শর্টকাটে আসা যায়। এই ভালো একটা কথা বলছেন। আরেকটা জিনিস, এখানে ঘাস উৎপাদনের জন্য এক ভাই কিছু জমি চাচ্ছে, মানে এখান থেকে ঘাস উৎপাদন করে সেই ঘাস আপনার মাদারীপুরে নিয়ে যাওয়া হবে। এখন সেই অনুযায়ী কি এখানে জমি পাওয়া যাবে? আপনার মাদারীপুর জমিন যে ঘাসটা করবো লয়ে যেতে পারবো, সমস্যা নাই কোনো কিছু, জমিন দেওয়া যাইব। তারপরে আপনার গাড়িটাতে দূরে এখান থেকে যদি গাড়ি আছে, যাতায়াতের সমস্যা নাই। কেমনে, কিভাবে আছে? এটা হলো আপনার যে টলি গাড়িটা আছে, এখান দিয়ে মনে করেন আপনার একটা নদীর পারে নিয়ে যাবে। হ্যাঁ, নদীর পারে। হ্যাঁ, নদীর পারে নিয়ে গেল। হ্যাঁ, গাড়িটা নদীর পার নিয়ে যেতে। নদীর পার থেকে কি আমি ট্রলারে করে নিয়ে যাব? হ্যাঁ, ট্রলার করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর যদি সেই ভাই সেটা না করে, যে ভাই না আমার একটা পিকআপ গাড়ি রইলো ওই পারে পালেরচর বাজারে, তো পালাচর রইলো, ঠিক আছে, তাই ওখান থেকে ওই গাড়িটাও নিতে পারবো, ওই ট্রলার দাও সিস্টেম আছে। আর এখানে টলি গাড়িগুলো আছে, এই সেই রাস্তাও করা দেওয়া হয়েছে। এই টলিওয়ালারে কিভাবে টাকা দিতে হবে? এটা হলো মনে করেন আপনার 1 বিঘা জমি নিয়ে করেন, সর্বোচ্চ মনে করেন 1000 টাকা। কি হিসাবে, মানে 1000 কি দৈনিক না টিপ? না, এক টিপে কতটুকু ঘাস ধরতে পারে? মনে করেন আপনার 1 বিঘার বেশিও নিতে পারবো। আবার মনে করেন আপনার ধরেন যদি রাস্তার পরিস্থিতি ভালো বুঝা, ভালো হইলে বেশি নিল, আর না হইলে মনে করেন আপনার 1 বিঘার 2 টিপ দিল। আচ্ছা, ধরেন 500 টাকা টিপ পড়লো, এরকমে তার একটা তো তেল খরচের বিষয় আছে, এরকমই। এটা আমার বুঝছেন, সেটা আমি ওই পারে নিয়ে পালেরচর বাজারে নিয়ে আমি পিকআপ গাড়ি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, যেখানে খুশি আর নিতে। এইটা হলো জানার ছিল আপনার কাছে আমার। আমরা একটু এখন বর্দিয়ার চর যাব। বর্দিয়ার চরে ওখানে বলে পানি ওঠে না, একটু ওই চরটা দেখার জন্য যাচ্ছি। চলেন যাই। দর্শক, আপনাদেরকে আমি এখন ওই বর্দিয়ার চর, সেখানে আমরা যাব একটু দেখার জন্য। সেখানে পানি ওঠে না, ওখানে খামার করলে কি অবস্থা এবং কি সুবিধা পাওয়া যায়, এটা একটু জানার জন্য আমরা ওদিকে যাচ্ছি।